দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি বিজ্ঞাপন চুক্তি সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেয়েছেন। সাবান প্রস্তুতকারক একটি সংস্থার বিরুদ্ধে দায়ের করা তার 1 কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত। ঘটনার শুরু 2008 সালের 7 অক্টোবর। ওই সময় তামান্না ভাটিয়া একটি সাবান প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে 6.2 কোটি রুপির একটি বড় বিজ্ঞাপন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী 2009 সালের 6 অক্টোবর পর্যন্ত ওই পণ্যের মোড়ক, বিজ্ঞাপন এবং প্রচারণায় তার ছবি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু অভিযোগ ওঠে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট কোম্পানি তামান্নার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করতে থাকে। বিশেষ করে বিজ্ঞাপন প্রচার ও পণ্যের প্যাকেজিংয়ে তার ছবি ব্যবহৃত হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিনেত্রীর দাবি, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহারের ফলে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি তার ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের শামিল। এই অভিযোগের ভিত্তিতে তিনি আদালতের কাছে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। মামলার শুনানিতে আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তামান্না ভাটিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, চুক্তি শেষ হওয়ার পরও তার ছবি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং এতে তিনি আর্থিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয় যে বিষয়টি নিয়ে তাদের ব্যাখ্যা রয়েছে এবং এটি সরাসরি ক্ষতিপূরণের মতো গুরুতর পর্যায়ে পড়ে না। সব দিক বিবেচনা করে মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে অভিনেত্রীর উপস্থাপিত নথি ও যুক্তি ক্ষতিপূরণ দাবির পক্ষে যথেষ্ট শক্তিশালী বা যুক্তিসঙ্গত নয়। ফলে আদালত তার 1 কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন সরাসরি খারিজ করে দেয়। এই রায়ের মাধ্যমে কোম্পানিটি আইনি স্বস্তি পেলেও বিষয়টি বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিজ্ঞাপন চুক্তি ও সেলিব্রিটি ইমেজ ব্যবহারের আইনি সীমা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মামলাগুলো ভবিষ্যতে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট চুক্তির ক্ষেত্রে আরও সতর্কতা ও স্পষ্টতা আনতে পারে।